হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। সৌরভ বসিলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ যাচ্ছি আমরা দক্ষিণেশ্বর। তো আমরা স্টেশনে চলে আসলাম। স্টেশনে আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তো ট্রেন কিছুক্ষণ পরে দেবে। তো ট্রেন চলে আসলো, আমরা নেমে পড়লাম বালি স্টেশনে। বালি স্টেশনে 1 নম্বর থেকে আমরা 5 নম্বরে যাওয়ার জন্য ওভারব্রিজে উঠলাম। ওভারব্রিজ দিয়ে উঠে আমরা দুজনেই হাঁটছিলাম এবং হাঁটতে হাঁটতে 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলাম এবং দুজনে গল্প করতে করতে। এবং কি সুন্দর লাগছে দেখো, জায়গাগুলো ফ্ল্যাট বাড়ি সব কিছু হয়ে গেছে। আগে এত কিছু ছিল না, সব মাটির ঘর বাড়ি ছিল। এখন সব জায়গায় যেখানেই যাই সেখানেই ফ্ল্যাট। তো আমরা 5 নম্বর প্ল্যাটফর্মে নেমেই পড়ছি এবং নেমে আমরা এখন বালিবাজার দিয়ে যাব। বালিবাজার দিয়ে আমরা এখন বালিহলটার রোডে উঠলাম। রোডে উঠে আমরা এখন অটো ধরতে যাচ্ছি। তো অটো কিছুটা দূরে আছে, আমাদের 2 মিনিটের মতো হাঁটতে হচ্ছে। এত রোদে আর পারা যাচ্ছে না, খুব গরম ছিল সেদিন। তো হাঁটতে হাঁটতে ফাইনালি আমরা অটো ধরে নিলাম। তো অটো ধরে আমরা অটোতে উঠলাম আর অটোটাও স্টার্ট দিয়ে দিল। এবং অটোটা স্টার্ট দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েও ছিল, স্টার্ট দেয়নি তখনও। স্টার্ট দিতে কি সুন্দর লাগছে দেখো আকাশটাকে, এবং গাড়ি ঘোড়া যাচ্ছে, কি সুন্দর লাগছে। এই দৃশ্যের মধ্যে মনে হয় সত্যি হারিয়ে যাই। তো আমাদের গাড়ি ফাইনালি ছেড়ে দিয়েছে। তো মায়ের মন্দিরের চূড়াটাও দেখাচ্ছে, কি সুন্দর অপূর্ব সুন্দর লাগছে মায়ের মন্দিরের চূড়াটা দেখতে দেখতে আমরা দক্ষিণেশ্বরে নেমে পড়লাম। তো এখন নামবো, এখনও নামিনি, মানে চলে আসলাম কাছাকাছি। তো এবার আমরা স্লাইডারে উঠবো, স্লাইডারে উঠেও গেলাম। তো উঠে এবার আমরা যাচ্ছি ওপরে। তো কি সুন্দর লাগছে, নীল কালারের মতো কাজ দিয়েছে, নীল কালার কাজ। তো কি সুন্দর অপূর্ব সুন্দর লাগছে। একটা ভাইও দেখছি ভিডিও বানাচ্ছে, আমাকে দেখে আবার ভিডিওটা অফ করে দিল যেহেতু আমি ভিডিও করছি বলে। তো এইখানে এইদিকে একটা ডান দিকে আছে, একটা বাঁদিকে রাস্তা আছে। বাঁদিকে গেলে তোমার প্রসাদের ডালা পড়বে, আর ডান দিক দিয়ে গেলে তোমার পুতুল, দড়ি, বোতল বা ড্রাম ইত্যাদি, বা ঠাকুর, দক্ষিণেশ্বরের মায়ের ফটো, বা শিব ঠাকুর, বা শাখা, বা চিপস টিপস, বা খাবার জলের অনেক কিছুরই দোকান পড়বে। তো এখানে দোকানগুলো খুব সুন্দর। হাঁটতে হাঁটতে আমরা সামনে এগিয়ে যাচ্ছিলাম এবং দোকানগুলো তোমাদেরকে দেখাচ্ছি। শাখার দোকান, অনেকগুলোই শাখার দোকান আছে। মায়ের ফটো, মায়ের মূর্তি, অনেক কিছুরই প্রায় দোকান আছে। তো আমরা সামনে এগাতে এগাতে দেখছিলাম কি সুন্দর অপরূপ দৃশ্য, এবং দোকানগুলোও দেখছিলাম নাম্বারিং করা আছে, কি সুন্দর আকাশটাকে দেখতে লাগছে। এবং আমরা সামনের দিকে এসেছিলাম, এই যে একটা আচারের দোকান। তো মা ভবতারিণীর মন্দিরে নামবো আমরা এই দিয়ে সামনে দিয়ে, কিন্তু সামনের গেটটা বন্ধ ছিল। কিন্তু কি সুন্দর লাগছে এই মায়ের মন্দিরে, এই মানে একটা পোস্টারের মতো টাঙিয়েছে। তো আমাদের এইদিকে রাস্তা বন্ধ, আমরা আবার এই দিক দিকে নামলাম স্লাইডারে করে, এই মায়ের মন্দিরে প্রবেশ করলাম। খুব রোদ, খুব তাপ ছিল সেদিনকার, আমরা যেদিন গেছিলাম খুব গরম, তাও একটু বিকাল করে গেছিলাম বলে একটু কম রোদ ছিল। যদি সকালবেলা বা আর একটু বেলা করে বেরাতাম তাহলে প্রচণ্ড রোদ থাকতো, তাও একটু বিকাল বিকাল করে গেছিলাম বলে আমরা একটু কম রোদ পেয়েছি। যা গরম পড়ছে এখন এখানে। এবার আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম গঙ্গার ঘাটে। এখানে একটা কিসের মন্দির আছে, মন্দিরটা খোলেনি তাই দেখতে পেলাম না। এটা রানী রাসমণির মন্দির। এখানে দেখো সবাই কীর্তন করছে বিকালবেলা বসে। রানী রাসমণির মূর্তিটা কি সুন্দর। তুলে আমরা চলে আসলাম গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে এসে দেখছি সবাই স্নান করছে। তো আমরা কটা ফটো তুললাম, কি সুন্দর লাগছে এই ব্রিজটার নাম জানি না।
আমরা ডালা কিনে পুজো দিয়ে দিলাম, এবার পুজো দিয়ে এই বেরালাম। আমরা মন্দিরের পেছন দিকে আর একটা ঘাটে যাচ্ছিলাম, এটা সীতাকুলে আর একটা ঘাট। দক্ষিণেশ্বর মন্দিরে টোটাল 2টো ঘাট আছে, তো আমরা একটা ঘাট ঘুরে আর একটা ঘাট ঘুরলাম। এইখানে আমরা যাওয়ার সময় হোটেল, এখানে একটা হোটেল ছিল পাশে, তো হোটেল দেখতে দেখতে এখানে যাচ্ছিলাম সামনে। তো সামনে দেখো গেট দক্ষিণেশ্বরে, আর এখানে গুরুদেব শ্রীরামকৃষ্ণের ছবি একটা বড় করে ছিল দেওয়ালের মধ্যে। তারপরে এখানে দেখছিলাম একটা সাধু বাবা বসেছিল, তো সাধু বাবাটা মনে হয় খুব যোগী মহারাজ, তার মাথায় খুব জট ছিল এবং জট থাকার কারণে তিনি খুব এখানে বিখ্যাত। এখানে আমি যখনই এসেছি তাকে তখনই দেখে এখানে বসে থাকতে, ঠিক এখানেই তিনি বসে থাকে। সাধু বাবাটা দেখো ঠিক এখানেই বসে আছে, এখানেই থাকে। যখনই আমি আসি দক্ষিণেশ্বর তখন দেখি এখানেই দাঁড়িয়ে থাকে। তো দক্ষিণেশ্বরের গেটটা দেখো কি সুন্দর লাগছে, এখানে একটা সিংহের ছবি দেওয়া। আর এখানে দেখো শ্রীরামকৃষ্ণ দেবের কত বড় একটি ছবি হোটেলের মধ্যেই, যে মানে যার হোটেল সেই করেছে। আর এখানে সিংহটা দেখো কি সুন্দর লাগছে। তো আমরা এখন যাচ্ছি, এখন বাড়ি যাওয়ার পথে রওনা দেব। তার জন্য আমরা আবার স্লাইডারে উঠে যাব দক্ষিণেশ্বর স্টেশনে। তো এখানে দেখো কি সুন্দর গেটটা বানিয়েছে, রানী রাসমণি বানিয়েছিল মনে হয়, খুব সুন্দর। আর এখান দিয়ে অনেক মানুষ ডেইলি আসা যাওয়া বা মায়ের মন্দিরে পুজো দেয়, মায়ের মন্দিরে আসে। আমরা ওই ভেতরেও দেখেছিলাম ডালার দোকান, কিন্তু এখানেও কিন্তু একটা বাজারের মতো আছে। এদিকটা আর গেলাম না, আগে গেছিলাম, কিন্তু খুব সুন্দর বাজারটা। এবার আমরা স্লাইডারে উঠে পড়লাম, স্লাইডারে উঠে এবার যাচ্ছি দক্ষিণেশ্বর স্টেশনে যাব এখন। তো তোমাদেরকে আবার দোকানগুলো দেখাবো। এই পাশের দোকানগুলো আমার দেখানো হয়নি তখন, এই পাশের দোকানগুলো বেশ বন্ধই ছিল তখন। বিকালবেলা হয়তো খুলতে পারে না খুলতে পারে, আমি ওরা ঠিক জানি না। এখানে স্টেশনের মাথায় একটা চূড়া আছে, সুন্দর লাগছে। এখানে একটা বয়স হয়ে গেছে, তাও সঙ্গে হাঁটছে, বাজার দোকান করছে। তো এখানে বাচ্চাগুলো ক্রিকেট খেলছিল, তারপরে ঝগড়া লেগে গেছিলো ওদের মধ্যে। এখানে কতগুলো পাখি বসে আছে। তো আমাদের 2 নম্বরের ট্রেন দেবে, তাই আমরা 1 নম্বর থেকে 2 নম্বরে চলে আসলাম, 2 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন ট্রেন আসতে কিছুক্ষণ দেরি হবে, তার জন্য আমরা একটা সিটে গিয়ে বসবো। এই সিটটা দেখো ফাঁকা আছে, এখানেই বসি। তো এখানের আকাশটা খুব সুন্দর দেখাচ্ছিল, কি সুন্দর লাগছে দক্ষিণেশ্বর স্টেশনের আকাশটা, খুবই সুন্দর। এখানে দেখো হালকা মেঘ, মানে অরেঞ্জ কালার হয়ে গেছে, খুব সুন্দর লাগছিল জায়গাটা। মনে হচ্ছিলো ওখানেই বসে থাকে আর ওখান থেকে যাতে বাড়ি না আসি, কিন্তু কী করা যাবে, কিছুক্ষণ পরে আমাদের ট্রেন। তো ট্রেন আসার পর আমরা চলেই যাব, কিন্তু এখন ট্রেন আসছে না, ট্রেন আসতে খুব লেট করছে। তো আমরা ফাইনালি ট্রেনে উঠে পড়লাম বালিহল স্টেশনে। তো বালিহল স্টেশন থেকে এবার আমরা যাব বালি স্টেশনে। তো একটা ফ্লাইওভার ব্রিজ দিয়ে আমরা নামছি, এবার বালি স্টেশনে যাব। তো ওখান থেকেই ট্রেন ধরবো আমরা আমাদের বাড়ি যাওয়ার জন্য। তো এখানে ফ্লাইওভার ব্রিজ থেকে হাঁটছি। তো এখানে হাঁটতে হাঁটতে বালি স্টেশনে গিয়ে দাঁড়াবো, এখানেও ট্রেন আসতে একটু লেট হবে। তো নামতে নেবেই পড়লাম, কিন্তু ট্রেন এখন আসার নাম নেই। তো ট্রেন আসতে তাও এখনও 5 থেকে 10 মিনিট লাগবে। তো ফাইনালি ট্রেনে উঠেই পড়লাম। তো উঠে আমরা এখন যাব আমাদের বাড়িতে। তো তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। তো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।